নমস্কার, সুপ্রভাত। এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর গতকাল সারা রাতই বৃষ্টি হয়েছে, আজকেও সকাল থেকে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আজকে হলো বৃহস্পতিবার, আর ঘড়ির কাঁটা এখন 8:30টার ঘরে, মানে এখন সকাল 8:30 বাজে। আর গাছপালাগুলো একদম ভিজে চুপচুপে হয়ে রয়েছে। আর কদিন যাবৎ সমানে বৃষ্টি হচ্ছে, তো ছাদে পুরো শ্যাওলা পড়ে গেছে। এরপর শ্যাওলা পরিষ্কার না করলে না আর একদম হাঁটাই যাবে না। চলো একটু পুকুরের দিকটা দেখি কীরকম লাগছে দেখতে বৃষ্টিতে। আর আমার বাড়িতে তো একটুখানি দেখানোর জায়গা, একটু ছাদে একটু গাছপালা, আর ওই পুকুরের সাইডটা আর একটু ঘর দুয়ার, এই তো আর কি। দেখো পুকুরের জল একদম রাস্তা ছুঁই ছুঁই করছে, আর একটু জোরে বৃষ্টি হলে পরে একদম জল রাস্তায় উঠে আসবে। আজকে আবার বৃহস্পতিবার, জানি না ফুল মালা ঠালা কীভাবে আসবে। চারিদিকে যা অবস্থা, ফুলের দোকান টোকান বসেছে কিনা তাই বা কে জানে। এবার আমার গাছে তো যা ফুল আছে ওই দিয়ে পুজো হয়, কিন্তু ওই যে বৃহস্পতিবার ঘট পাততে হবে, বেলপাতা দুব্বা এগুলো তো লাগবে। আর আজকে থেকে না রূপসার আবার পড়া চালু হওয়ার কথা ছিল, মানে কলেজে ভর্তি হওয়ার পরে যে প্রথম পড়াটা আজকে শুরু হওয়ার কথা ছিল, প্রাইভেট আর কি পড়তে যাবে, সেটাও হলো না। চারিদিকে যা জল জমে আছে রাস্তায়, যেতে পারবে না, ফোন করে দিয়েছে। আর ছেলেটাকেও মনে আজকে স্কুলে পাঠাতে পারবে না। এরকম টিপ টিপ বৃষ্টি হলে দেখতে ভালো লাগে ঠিকই, কিন্তু যারা দিন আনে দিন খায় তাদের পক্ষে কত অসুবিধা হয়ে যায় বলো। আর যাদের পড়তে যাওয়া, স্কুল যাওয়া, কলেজ যাওয়া এই সমস্ত থাকে, সবই কামাই হয়ে যায়। আমরা তো নয় ঘরে বসে কাজ করছি ঘরে, আর বৃষ্টি দেখছি, তো সেটা করলে তো হবে না। আর আমাদের এদিকে আবার একটা নতুন ফ্ল্যাট হচ্ছে, হিন্দ মোটরে এই চলছে, শুধু ফ্ল্যাটে গিজগিজ করছে চারিদিকে। তোমাদেরকে আরেকটা নতুন জিনিস দেখাই চলো। এই যে কিছুদিন আগে আমি দোপাটির বীজগুলো ছড়ালাম না, দেখো বীজ থেকে সব কি সুন্দর চারা বেরিয়েছে। এই চারাগুলো আবার একটুখানি বড় হলে এগুলোকে এখান থেকে তুলে তুলে অন্য টপে লাগাতে হবে। এবার এত দেরি করে ফেললাম না আমি বীজ ছড়াতে, কি বলবো। এই সময় আমার গাছ ভর্তি থাকে ফুলে, আর এবছর এখনো গাছই লাগানো হলো না ঠিক করে। আর আমাদের এই পুকুরটার ওই পাশে একটা বাড়ির ছাদে যে টিনের সেট করা, ওই সেটের ওপরে দেখো পাখিগুলো সমানে বসে বসে ভিজতে থাকে। কেন ভেজে কে জানে, সেটের ভেতরে তো থাকতে পারে। যে হারে বৃষ্টি হচ্ছে আজকে, এইরকম বৃষ্টি চলতে থাকলে আজকে খিচুড়ি করব, আজকে খিচুড়ি খাওয়ার দিন, দেখা যাক কি হয়। এই তো গতকালও রূপুর বাবা একদম কাজে বেরোতে পারেনি, বারে বারে মাল তুলে নিচ্ছে গাড়ির ওপরে, গাড়িতে মাল বাঁধা হয়ে যাচ্ছে, আবার ঝিরিঝিরি করে বৃষ্টি নামছে, এই করে করেই সারাটা দিন কেটে গেল, কাজে আর বেরোতে পারলো না। নিচে চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি, একটুখানি আদা তুলসী পাতা দিয়ে চা করব। আর আদা তুলসী পাতা চায়ের একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখতে পারো। এভাবে চা খাবে খুব ভাল লাগে। আর এই ওয়েদারে না তো সকালবেলা দেখবে গলাটা কেমন ভার ভার হয়ে থাকে, খুসখুস করে, তো এরকম আদা তুলসী পাতা দিয়ে চা করে খেলে না গলাটা বেশ আরাম পাওয়া যায়। আজকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য রূপুও বলেছে চা খাবে। ওর বাবার জন্য 1 কাপ চা ছেঁকে নিলাম চিনি ছাড়া, এবার আমাদেরটা একটু চিনি দিয়ে দিচ্ছি। চলো চা হয়ে গেছে, এবার মা মেয়েতে একটু জানলার ধারে বসে চা খেতে খেতে একটু বৃষ্টি দেখে নিই। বর্ষাকালের এই টিপ টিপ বৃষ্টির এই ওয়েদারে না, এই সকাল সকাল যদি এইভাবে চা বানিয়ে নিয়ে জানলার ধারে বসে বৃষ্টি দেখতে দেখতে চায়ের চুমুক দেওয়া যায়, তাহলে সারাদিনের জন্য মনটাই যেন ফ্রেশ হয়ে যায়। তারপর ব্যাস সারাদিন কাজের একটা আলাদা এনার্জি পাওয়া যাবে। আর কি বলো তো, এই মনটাই তো মেন, তাই না? দেখবে সকাল সকাল যদি মনটা খুব ফ্রেশ হয়ে যায় না, তাহলে সারাদিনের কাজকর্ম করতে একটা আলাদা এনার্জি পাওয়া যায়। আর যদি সকালবেলায় মুড অফ হয়ে যায়, ব্যাস সারাদিনটাই নষ্ট। সকালের জলখাবারে রুটি তো করতে হবে, চলে এসেছি রুটি করতে, কেননা রূপুর বাবা আজকে বাড়িতে, মনে হয় কাজে যেতে পারবে না। আর ও তো চাউমিন, ম্যাগি, সিমুই এই জাতীয় জিনিসগুলো মোটেই খাবে না। ও ওটসও পছন্দ করে না। ডালিয়া করলে, ডালিয়া খিচুড়ি মাঝে মধ্যে করি, সেটা একটু খায়, নাহলে খেতে চায় না। আর ও যখন বাড়িতে তখন তো রুটি তরকারি করতেই লাগবে। লুচি পরোটা করা যেত, করলাম না ইচ্ছা করে, কেননা বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো যদি দুপুরবেলা খিচুড়ি করার ইচ্ছে হচ্ছে, যদি খিচুড়ি করি তাহলে আবার সকালবেলা লুচি কিংবা পরোটা খেলে আবার খিচুড়ি পেটের সমস্যা হতে পারে, সেই জন্য করলাম না লুচি পরোটা, রুটিই করে দিলাম।
আর এই মুহূর্তে দেখো আমার ঘরের অবস্থা, একে তো বিছানাপাটি কিছু এখনও গোছাতে পারিনি, তার মধ্যে আর একজন খেলনাবাটি সব ছড়িয়ে রেখেছে। রূপসা ঘরে নেই, কেননা রূপসা থাকলে হয়ে যেত গোছানো। ওকে আবার ওর বাবা ডাকলো যে গাড়িতে মাল তুলবে, তো একজনকে না গাড়ির হ্যান্ডেলটা ধরে দাঁড়াতে হয়, নাহলে মাল তুললে পরে পেছন দিকটা ভারী হয়ে গেলে উল্টে যাওয়ার একটা চান্স থাকে। সেজন্য রূপসা গেছে ওর বাবার গাড়ির হ্যান্ডেলটা ধরে দাঁড়াবে আর ও মাল তুলবে। আর এদিকে রিজু সোনা তো বৃষ্টির জন্য স্কুল যেতে পারেনি, আর এখন সোফাতে শুয়ে শুয়ে ছুটি উপভোগ করছে আর কার্টুন দেখছে। বেশ ভালোই দিন কাটছে বৃষ্টির জন্য, স্কুল কামাই হয়ে গেল। আর এখন মোটামুটি 11:15 হয়তো বাজে, সকালের খাওয়া দাওয়া সব সারা হয়ে গেছে, এখনও বাইরে বৃষ্টি হয়েই চলেছে। আর এই ছোটো ঘরেরও সব উল্টো পাল্টা হয়ে রয়েছে, জিনিসপত্র ছড়ানো ছিটানো, কেননা রিজুকে একটু বসিয়েছিলাম সকালবেলায় বই খাতা দিয়ে, সেগুলো এখনও গোছানো হয়নি। আর রূপসা এখানে ল্যাপটপ সব ছড়িয়ে রেখে গেছে, চার্জে দিয়ে রেখে গেছে, এগুলো সব আস্তে আস্তে এখন গোছাতে হবে, তারপর রান্নাবান্নায় হাত দেবো। রূপসা গেছিলো না ওর বাবার গাড়ি ধরতে, ওই গাড়িতে মালটাল তোলা হয়েছে, তারপরে ওর বাবা গেছে, এর মধ্যেই মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। রূপসা আসলো বাড়িতে একদম পুরো ভিজে গেছে, আর ওর বাবা বৃষ্টির মধ্যেই নাকি মাল নিয়ে বেরিয়ে গেছে। কি করবে, কত কামাই করবে? মালগুলো দোকানে পৌঁছাতে না পারলে তো অন্য লোকে সেই জায়গাটা এসে মালটা দিয়ে যাবে না, এভাবে আর কতদিন কামাই যাবে? সেই জন্য ওই বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছিল, ওই অবস্থাতে ও মাল নিয়ে বেরিয়ে গেছে। বিছানা আর সোফাটা পরিষ্কার হয়ে গেল। আর আজকে তো আমার রিজু সোনা বাড়িতে, এই সোফা আর বিছানাটা যে কতক্ষণ গোছানো থাকবে তার কোনো ঠিক নেই। এখন বাকি ঘর দুয়ার ঝাড় দেওয়া আর মোছা। রূপু তো এলো, দেখা যাক ও কী করে, সেই বুঝে আমি কাজে হাত দেবো। আর রিজু সোনা তো আজকে ভালোই হলো, বৃষ্টি পড়ছে বাইরে, স্কুলও যেতে পারেনি, সকালবেলা একটু কোনো রকম পড়াশোনা করলো, তারপর খেলা, তারপরে ব্যাস বসে গেছে কার্টুন নিয়ে। আজকে সারাদিন এই কার্টুন দেখাই চলবে। এখন এই ঘরটা গোছাবো, তারপরে যাব রান্নাঘরে। এদিকে রূপুর বাবা বাজার নিয়ে চলে এসছে, কি বাজার এনেছে দেখাও হয়নি। আবার বাইরেটা দেখো আবার অন্ধকার হয়ে আসছে। আর এই ঘরটাও আমার মোটামুটি গোছানো হয়েই গেছে। আর ওই বইয়ের ব্যাগ ট্যাগগুলো ওই বিছানার একটা সাইডেই আমাকে রাখতে হয়, মানে এই বক্স খাটের ভেতরে রাখা যায়, কিন্তু বক্স খাটের ভেতরে রূপোর এত পুরনো বই খাতা দিয়ে জাম না, ওকে কবের থেকে বলছে এগুলো ফাঁকা করতে, এগুলো ফাঁকা না করলে এগুলো রাখা যাবে না, ও কোনো কথাই শোনে না। আর এদিকে ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি, মোটামুটি টেবিলের মধ্যে যা আছে এগুলো এখানেই থাকার কথা। টেবিলে আমাদের বসে খাওয়াও হয় না, ওই বড় ঘরে বসে পড়ি মেঝেতে খেতে, ওই টিভি দেখতে দেখতে খাওয়া হয়। এবারে ঢুকতে হবে হেসেলে, বাজার চলে এসছে, চলো দেখি কি কি আসলো বাজার থেকে। প্রথমে দেখা একটা এনেছে পাকা আনারস, আনারসটা খুব মিষ্টি হবে। আর এনেছে ডাঁটার শাক। এই শাকগুলো না এই টাটকা টাটকা যদি আজকে করে ফেলতে পারি তো খেতে দারুণ লাগবে। এই শাকগুলো খেতে কিন্তু খুব ভালো হয়, টাটকা করে ফেললে ভালো লাগে। আর এখানে দেখছি কি আছে, এইটা আছে দেখছি ভেন্ডি, আর এখানে দেখা যাচ্ছে করলা, এখানে আছে পটল, আর এই প্যাকেটে কি আছে, এতে আছে লঙ্কা আর রসুন। আর এসেছে বৃহস্পতিবারের পুজোর ফুল। আর রিজু সোনাকে একটা আমি দায়িত্ব দিয়ে গেছিলাম যে ওর খেলনাগুলো গোছাতে, তো দেখো আবার ওই খেলনাগুলো দিয়ে একটা সুন্দর করে ঘর বানিয়েছে। আর এটা যেন কি বানিয়েছে বাবা, এটা কি বানিয়েছিস বাবা? ও এটা একটা জাহাজ বানিয়েছে, ডুব জাহাজ। এগুলো বানানোর পর আর এখানে তো দেখা যাচ্ছে ওই গাড়িটাকে রেখে দিয়েছে, আর বাদ বাকি খেলনাগুলো সব বক্সে আবার গুছিয়ে রেখেছে। যাক, অনেকটা কাজই আমার এগিয়ে গেছে, আমাকে আর এগুলো করতে হবে না। ভালো বানিয়েছে কিন্তু জাহাজ। আর এদিকে ঘরটাও খুব ভালো হয়েছে দেখতে। আর এদিকে এতগুলো বাসন মেজে ধোয়ার পরেও এখনও বেসিংয়ের মধ্যে এই কটা বাসন রয়েছে। এই কটা বাসন আমার মাজা হয়ে গেছে, এখন এগুলো ধুয়ে নিতে হবে। ধুয়ে ভাবলাম এই কটা থাক, আমি এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিই। ডালটাও সেদ্ধ হয়েই গেছে, ভাতটাও হয়েই এসছে। এবারে এই বাসন বাদ বাকি বাসন কটা ধোবো, ধুয়ে তারপরে মাছের প্যাকেটে হাত দেবো। কি মাছ এনেছে এখনও দেখিনি, মাছটা আলাদা রেখে দিয়েছি। চলো বাসন কটা ধুয়ে নিই, তারপরে মাছটা দেখবো।
বাইরেটা একদম মেঘলা হয়ে রয়েছে, আর ঘরটাও এমনিতেই তো অন্ধকার অন্ধকার একটু থাকে, তার মেঘলা হওয়াতে আরও বেশি অন্ধকার। ঘরে এখন আমার বড় লাইট জ্বলছে, তা সত্ত্বেও এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার লাগছে। কেন বলো তো? এই ঠিক লাইটের নিচেই এই আমার চিমনিটা লাগানো আছে, এখানটায় চিমনির ছায়াটা পড়ে, তো সেই জন্য এই জায়গাটা কোনো অন্ধকার অন্ধকার হয়ে থাকে। ডাঁটার শাকগুলোকে না রুপুর গাছে দিয়ে গেলাম একটু বাছতে। একটু কেউ শাক ঠাকগুলো একটুখানি বেছে দিলে কি তারপরে কেটে ধুয়ে একটু রান্না করতে তো একটু সুবিধা হয়, নাহলে নিজে নিজে বসে বসে বাছো, তারপর ধোও কাটো, এ করতে গিয়ে অনেক দেরি হয়ে যায়। আর এই শাকগুলো টাটকা রয়েছে তো আজকেই খেয়ে ফেললে বেশি ভালো লাগবে। আর এই শাকগুলো না বাদাম কিংবা পোস্ত দিয়ে যদি ভেজে খাওয়া হয় না তাহলে বেশি ভালো লাগে, কিন্তু আমার ঘরে বাদাম দিলে ছেলে মেয়ে কেউ খেতে চায় না, আবার পোস্ত দিলে আবার ছেলেটা খাবে না, সেই জন্য শাকটাকে এমনিই ভাজবো। তবে কি এমনি ভাজলেও কিন্তু খুব নরম হয়, খেতে খুব দারুণ লাগে। নুনের পাত্রটায় নুন ঢালতে হবে। এটাকে কালকে ধুয়ে দিয়েছিলাম, শুকানোর পরে এখন আবার নুনটা ঢেলে নিচ্ছি। এখন বর্ষাকাল তো এর মধ্যে বেশি করে নুন রাখতে পারি না, কারণ একটু জল জল ভাব হয়ে যায়, আর এগুলোর মুখ তো টাইট করে আটকানো যায় না, যেন অল্প করে ঢালি, নুনটা শেষ হলে আবার ধুয়ে নিই। এরকম চামচ দিয়ে ওই ঢাকনাটাকে এমনি শুধু দিয়ে রাখি, সেই জন্যই হয়তো একটু জল জল ভাব হয়, এর জন্য অল্প করেই ঢালি। এই পাত্রটার লবণটা আমি রান্নায় ব্যবহার করি, আর এই কৌটোতে আলাদা করে রেখে দিই। আজকে করব করলা দিয়ে মটর ডাল, ওই জন্য একটু মোটা মোটা করে করলাগুলোকে কেটে নিয়েছি, এবার একটু অল্প করে নুন মাখিয়ে রেখে দেবো। তারপর যখন তেলে ফোড়ন দেবো তখন জলটা চিপে দিয়ে দেবো, নাহলে এত তেতো হয় না, দাঁতের তলায় পড়লে একদম গা শিরশির করে ওঠে। আমি না আমার অতটা তেতো খেতে পারি না। না, উচ্ছেটা কিন্তু ভালো লাগে, উচ্ছেটা তো তেতো হয় না, কিন্তু এই মোটা মোটা করলাগুলো এত তেতো হয়, বাপরে বাপ। এবারে চলো মাছে হাত দিই, দেখা যাক কি মাছ এনেছে। মাছটা ঢালা হয়নি প্যাকেট থেকে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। ও, ইলিশ মাছ এনেছে আজকে, তার মানে মাথাটা তেলটা আলাদা দিয়েছে, আর এই প্যাকেটে নিশ্চয়ই মাছটা আছে। হ্যাঁ, সেটাই। তবে আজকে ইলিশ মাছটা করবো না, কারণ আজকে বৃহস্পতিবার তো পুজো টুজোর ঝামেলা আছে, ওইদিকে সময় লাগবে। আর তাছাড়া রূপুর বাবা আজকে চলে গেছে, সকালে রুটি তরকারি খেয়ে বেরিয়ে গেছে। ওর আস্তে আস্তে একদম সন্ধে হয়ে যাবে, সন্ধ্যের হয়তো পরে আসবে। তো এসে ওই দুপুরের খাওয়া রাতের খাওয়া কি সমান হয়? তো আজকে রেখে দেবো, শুধু লেজা দুটোকে হয়তো ভাজবো, লেজা দুটোকে ভেজে ছেলেটাকে আর মেয়েটাকে দেবো, আর মাছগুলো, মাছের মাথা, এগুলো সবই রেখে দেবো। তো চলো মাছটা এখন ধুয়ে নিই। ডাঁটার শাকগুলোকে ওরা দুজনে ভাই বোনে মিলে ছিঁড়ে দিয়ে গেছে। এবারে কী হয় বলো তো, বর্ষাকালে না যে কোনো শাক সবজি ঘরে আসলে না প্রচণ্ড জীবাণু থাকে তার মধ্যে। আসলে চারিদিক থেকে তো জল ঢল হয়ে যায় না, রাস্তাঘাটে ক্ষেত খামারে তো প্রচণ্ড জীবাণু সের মধ্যে আসে শাকের মধ্যে। তো সেই জন্য ঘরে যে কোনো শাক ঠাক আসলে পরে না এইভাবে নুন আর হলুদ দিয়ে জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখি, তাহলে কী হয়, জীবাণুগুলো মরে যায়। তো তোমরাও যদি চাও এরকম করতে পারো, কিন্তু বর্ষাকালে শাকে প্রচণ্ড নোংরা থাকে আর জীবাণু থাকে। তো এরকম নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে এটাকে ভালো করে ধুয়ে কেটে নিতে হবে। আর শাক ধুয়ে নেওয়ার পরে এই যে হলুদ জলটা থাকে না, এই জলটা কিন্তু ফেলে দেওয়ার নয়। এই জলটা দিয়ে কি করবে বলো তো, বাড়িতে যদি কোনো ফুলের গাছ টাছ থাকে, দেখবে বর্ষাকালে বিভিন্ন পোকা টোকা হয় গাছে, তো এই জলগুলো না সেই গাছের ওপর ছিটিয়ে ছিটিয়ে এভাবে দেবে, এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিলে তাহলে যে গাছে পোকামাকড় থাকলে পরে সেগুলোও মরে যাবে। তাহলে তোমার ফুলের গাছগুলোও ভালো থাকবে, পাতাগুলো পোকায় খাবে না, ফুলটাও নষ্ট হবে না। শাকগুলোকে যত ঝিরিঝিরি করে কেটে নিতে পারবে ততই শাকটা খেতে ভালো হবে। এদিকে কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে শাকটা রান্না করতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে বসিয়েছি ইলিশ মাছের লেজা দুটো ভাজতে। এই ইলিশ মাছের লেজা দুটো ভাজা হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ওই তেলের গরমে কাঁচা লঙ্কাটা যে সেদ্ধ হয়ে যাবে, তারপর সেই কাঁচা লঙ্কা আর এই মাছের যে তেলটা গরম ভাতে মেখে খেতে যা লাগবে না, মানে সব ভাত এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আমার তো মনে হয় না রূপসা আজকে অন্য কিছু খাবে, ওই লঙ্কা দিয়ে ইলিশ মাছের তেল দিয়ে আর এই ইলিশ মাছ ভাজা দিয়ে সব ভাত মেখে মনে হয় ও খেয়ে নেবে, আর কিচ্ছু নিতে চাইবে না আজকে। এর আগের দিন পুঁই শাক এনেছিল, তো পুঁই শাকটা তো খাওয়া হয়ে গেছে, তো কিছু পাতা আমি রেখে দিয়েছিলাম। এই পুঁই শাকের পাতার বড়া খেতে না দারুণ লাগে, তো আজকে সেই পাতাটা বড়া না করলে পাতাগুলো নষ্টই হয়ে যাবে, সেজন্য আজকেই ভাবলাম বড়াটা করে নিই। ওদিকে তো ভাত ডাল মাছ ভাজা হয়েই গেছে, শাকও হয়ে গেছে,
আর এই পুঁই শাকের বড়াটা করার জন্য আমি না এর মধ্যে পুঁই শাকগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি নুন, হলুদ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু চালের গুঁড়ো, আর দিয়েছি সামান্য চিনি। আর এগুলো দিয়ে না খুব একটা জল দিয়ে মাখলে চলবে না, অল্প জল দিয়ে একটু শুকনো শুকনো করে মাখতে হবে। শুকনো শুকনো করে মেখে এইভাবে বড়া ভেজে খাবে, দেখবে পুঁই শাকের বড়া খেতে দারুণ লাগে। পুঁই শাকের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আর ভাজা শেষ হতে না হতেই রূপসা একটা এসে নিয়ে গেল, খেলো আর খেয়ে বলছে মা কি দারুণ হয়েছে। আর যা কটকটে হয়েছে না, ওদের কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে, বললাম না ইলিশ মাছ দিয়ে যে খেয়ে নেবে, এখন এসে বড়াটা খেলো। আর একবার বাইরেটা আর একবার তোমাদেরকে দেখাই, চলো দেখো কি অবস্থা। এখনও ঝিরিঝিরি সেই বৃষ্টি হয়ে রয়েছে, মেঘলা, মানে মনে হচ্ছে না সন্ধে ঘনিয়ে আসলো। আর আমি এখন যাব স্নান করতে, স্নান সেরে এসে পুজো করব। মা লক্ষ্মীর ঘট আমার পাতা হয়ে গেছে, আর সব ঠাকুরকে ফুল টুল দিয়ে সাজিয়েও নিয়েছি। সন্ধ্যা এখন 8টা বাজে। ছেলের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, পড়তে বসে গেছে, আর ছেলের দিদিমণিও চলে এসছে। জন্য দিদিমণিকে 1 গ্লাস জল আর একটু লিকার চা বিস্কুট দিয়ে আমাদের 3 জনের জন্য লিকার চা করে নিয়েছি। আজকে সন্ধ্যাবেলায় লিকার চাই খাওয়া হবে সবার। তো চলো চাটা আবার বসে সবাই খেয়ে নিই। আর বাইরে এখনও বৃষ্টি হয়েই চলেছে। আজকের মোটামুটি সারাদিন এইভাবেই গেল। তাও সকালের দিকে একবার হয়তো এই 11টা সাড়ে 11টার দিক দিয়ে একটু বৃষ্টিটা হয়তো থেমেছিল। আর রুকু এই ওয়েদার দেখে চা খাচ্ছে, আর ওর গান শোনার ইচ্ছা হয়েছে, ও গান চালিয়েছে, শোনো। আর আমার জানলায় যে অ্যালোভেরার গাছগুলো আছে লাগানো, এগুলো বৃষ্টির জল পেয়ে যেন আরও তাজা হয়ে উঠেছে। আর ওই দেখো রাস্তায় কেমন জল জমেছে, দেখছো? আমার এই পাশটায়, এই জানলার এই পাশে একটা সরু গলি আছে, এখান দিয়ে ওই নিচে রাস্তা দেখা যাচ্ছে, রাস্তায় পুরো জল জমে রয়েছে। সবাই হেঁটে যাচ্ছে, বোঝা যাচ্ছে। ক্যামেরাতে হয়তো আমি তোমাদেরকে সেভাবে দেখাতে পারছি না, রাস্তায় বেশ ভালোই জল জমেছে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে আমার ভুলো না। আর চ্যানেলের সব ভিডিওগুলো তোমাদের কাছে দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।